আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 97। আল্লাহ সম্মানিত কি ও গৃহ কাবাকে মানুষের স্থিরতার কারণ করিয়াছেন এবং সম্মানিত মাসসমূহকে হেরামে কোরবানির জন্তুকে ও যাদের গলায় আবরণ রয়েছে, যাতে তোমরা জেনে নাও আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। 98। জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দাতা ও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 99। রসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ করো, যা কিছু গোপনে করো। 100। বলে দিন অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রতার প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব হে বুদ্ধিমান, আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও। 14। রুকু। 101। হে মুমিনগণ, এমন কথাবার্তা জিজ্ঞাসা করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এইসব বিষয় জিজ্ঞেস করো, তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করিয়াছেন, আল্লাহ ক্ষমাশীল সহনশীল। 102। এইরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞাসা করিয়াছিল, এরপর তারা এইসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেছে। 103। আল্লাহ বহিরা, সাইবা, ওসিলা এবং হামিকে শরিয়াত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। বহিরা যে জন্তুর দুধ দেবতার নামে উৎসর্গ করা হতো, সাইবা যে জন্তু দেবতার নামে ছেড়ে দেওয়া হতো, হামি সেই নর উট যেটি নির্দিষ্ট সংখ্যক 12 মাদি উটের সাথে মিলিত হইয়াছে, সেটিকে দেবতার নামে ছেড়ে দেওয়া হতো। আর ওসিলা হলো সে মাদি উট, সেটি উপযুক্ত নর ও বাচ্চা প্রসব করে, মাঝখানে কোনো মাদি বাচ্চা প্রসব করেনি, সেটাও দেবতার নামে ছেড়ে দেওয়া হতো। বুখারী। 104। যখন তাদের বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধান এবং রাসূলের দিকে এসো, তখন তারা বলে তাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না রাখে এবং হেদায়েতপ্রাপ্ত না হয়, তবুও কি তারা তাই করবে? 1 জনসাধারণের কাছে আল্লাহর বাণী ও পয়গাম পৌঁছে দেওয়া পয়গম্বরদের একমাত্র দায়িত্ব ও কাজ। তিনি তার দায়িত্ব পালন করিয়াছেন। বিশ্বমানবের নিকট আল্লাহর বাণী ও পয়গাম পৌঁছে দিয়েছেন। যে যেখানে যেমন যা করবে, আল্লাহর কাছে তার কিছুই অজানা থাকে না। 2 শানে নজুল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, কাফের সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রূপ করার উদ্দেশ্যে নানা প্রকার প্রশ্ন করত। তাদের একজন জিজ্ঞেস করল, বলুন তো আমার পিতাকে? অপর একজন বলল, আমার উষ্ট্রি হারানো গিয়াছে, বলুন তো উষ্ট্রিটি কোথায় আছে? তখন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। 105। হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করা আবশ্যক। তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের বলে দেবেন যা কিছু তোমরা করতে। 107-6। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যখন কারোর মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রেখো। তোমরা সফরে থাকলে এবং সেই অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের ছাড়াও 2 ব্যক্তিকে সাক্ষী রেখো। যদি তোমাদের সন্দেহ হয়, তবে উভয়কে নামাজের পর থাকতে বলবে, অথবা উভয়ে আল্লাহর নামে কসম খাবে। আমরা এই কসমের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করতে চাই না, যদি কোনো আত্মীয় হয়, এবং আমরা আল্লাহ সাক্ষ্য গোপন করব না। এমন অবস্থায় কঠোর গুনাহগার হব। 107। অথবা যদি জানা যায় উভয় ওসি কোনো গুনায় জড়িত রহিয়াছে, তবে তাদের বিরুদ্ধে গুনাহ হইয়াছিল, তাদের মধ্য হইতে মৃত ব্যক্তির নিকটতম 2 ব্যক্তি তাদের ইসলাম বিষয়ক হবে, অথবা আল্লাহর নামে কসম খাবে, অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে অধিক সত্য এবং আমরা সীমা অতিক্রম করিনি। এমন অবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব। 108। এটি এই বিষয়ে নিকটতম উপায় যে তারা ঘটনা সঠিকভাবে প্রকাশ করবে, অথবা আশঙ্কা করবে যে তাদের থেকে কসম নেওয়ার পর আর কসম চাওয়া হবে। আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ দুরাচারদের সঠিক সরল পথে পরিচালিত করবেন না। 15। রুকু। 109। যেদিন আল্লাহ সব পয়গম্বরকে একত্রিত করবেন, অথবা বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে,
তারা বলবেন, আমরা অবগত নই, আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। 110, যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার উপর এবং তোমার মায়ের উপর আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করিয়াছি। তুমি মানুষের সাথে কথা বলতে কোলে এবং পরিণত বয়সে। আর যখন আমি তোমাকে গ্রন্থ, প্রকার জ্ঞান, তাওরাত, ইঞ্জিল শিক্ষা দিয়েছি, এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অথবা তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে উড়ন্ত পাখি হয়ে যেত। তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতে, এবং যখন তুমি আমার আদেশে মৃত্যুদের বের করে দাঁড় করিয়া দিতে, এবং যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত্ত করে রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলতে লাগলো, এটা তো প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। 111, আর যখন আমি হাওয়ারীদের মনে জাগ্রত করলাম আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলতে লাগলো, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন, আমরা আনুগত্যশীল। 112, যখন হাওয়ারীরা বলল, হে মারিয়াম তনয় ঈসা, আপনার প্রতিপালন কর্তা কি এই রূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করবেন? তিনি বললেন, যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় করো। 113, তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, আমরা জেনে নেব আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। 114, ঈসা ইবনে মারিয়াম বললেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবতী খাঞ্জা অবতরণ করুন, তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসবের দিন, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দিন এবং আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। 115, আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যে খানজা তোমাদের প্রতি অবতরণ করব, অথবা তোমাদের মধ্যকার যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। 16, রুকু। 116, যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদের বলিয়াছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বললেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি এই কথা বলে থাকি তবে আপনি অবশ্যই তা পরিত্যাজ্য। আপনি তো আমার মনের কথা জানেন, আমি জানি না যা আপনার মনে আছে, নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। 117, আমি তো তাদের কিছুই বলিনি, শুধু সেই কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, অথবা যখন আপনি আমাকে উঠিয়া নিলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রহিয়াছেন, আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। 118, যদি আপনি তাদের শাস্তি দেন তবে তারা আপনার দাস, যদি আপনি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। এক টিকায় 112 নম্বর আয়াতে বলা হইয়াছে, আমাদের জন্য আসমান হতে খাবার ভর্তি খাঞ্জা অবতরণ করতে পারেন কি? হজরত ঈসা আলাইহিস সালাম হাওয়ারীগণ বিনা আয়াসে সুখাদ্য লাভই এই আবেদনের উদ্দেশ্য। মাইদা হলো খাদ্যভর্তি বড় খাঞ্জা, দস্তরখানা বা খাদ্য সামগ্রী সাজানোর ডালা। তাফসীরকারগণ মাইদা শব্দের অর্থ অনুগ্রহ, দান, কল্যাণ অবতীর্ণ করার কথা প্রকাশ করেছেন, কিন্তু এখানে মাইদা দ্বারা এক প্রকার অভিনব আসমানি খাদ্যের ডালাই বোঝানো হইয়াছে। 2 টিকায় কিয়ামতের দিবসে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হে মরিয়মের পুত্র, তোমাকে এবং তোমার মাকে উপাস্য করার জন্য লোকদেরকে বলেছিলে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আপনার নির্দেশ তাই বলিয়াছি যা বলার নির্দেশ দিয়েছেন। আমি বলি যে আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক, অতএব একমাত্র তারই ইবাদত করো, তিনি আমাদের একমাত্র উপাস্য এবং ইবাদত বন্দির একমাত্র যোগ্য তিনি। যদি আপনি ভিন্ন অন্য কারো ইবাদত বন্দিগির কথা বলতাম তাহলে নিশ্চয়ই তা আপনি জানিতেন এবং আপনার অজানা থাকার বিষয় নয়।
119 আল্লাহ বললেন, আজকের দিনে সত্যবাদীরা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে উদ্যান যা তলদেশে নির্ঝরিণে প্রবাহিত রইয়াছে। তারা তাদের চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হইয়াছে। এটা মহান সফলতা। 120 নবমণ্ডল, ভূমণ্ডল এবং এত দুই ভয়ে অবস্থিত সব কিছু আধিপত্য আল্লাহরই। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা আল আনআম 6 আয়াত 165 মক্কায় অবতীর্ণ, রুকু 20। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। এক সর্ববিধ প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যদের সমতুল্য স্থির করে। 2 তিনি তোমাদের মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। ভাই।